আমার এই এলাকার কিছু ছেলে মিজান আজহারির সাথে দেখা করার কারণে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। আমি জানি তো, আমার কাছে এগুলির স্ক্রিনশট আছে। তো এখন এরা কারা? এরা আমাদেরই ভাই, আমার পীর ভাই। আমার কাফের ফতোয়া দিছে কেন? মিজান আজহারির দাওয়াত আমি কেন গেছি? আচ্ছা, একটা মানুষকে যদি আমি আমার লাইনে আনতে চাই, তার কাছে যাইতে হবে না? আমি যদি তাকে আমার কথাটা বুঝাইতে না পারলাম, বলতেই না পারলাম, তাহলে সে সঠিকটা বুঝবে কেমনে? এখন আমার চেষ্টা আমি করছি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, সুন্নিয়তের কি ক্ষতি হবে না লাভ হবে? আজকে লাখ লাখ মানুষ তাকে ভালোবাসে, অন্ধভক্তের মতো তাকে ফলো করে। সে যদি দুই চারটা কথা সুন্নিয়তের পক্ষে বলে, আমার নবীর শানে বলে, এই মানুষগুলি ওনার সাথে সাথে লাইনে আসবে না? নবীজি খানে কাবাদের দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজনের মধ্যে তুমি যাকে পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। দুইজনের মধ্যে যাকে পছন্দ করো, একজন হচ্ছে ওমর বিন হিশাম, যে হচ্ছে আবু জেহেল। বলেন, আবু জেহেলকে নবীর বন্ধু না দুশমন? আর আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তখন মুসলমানদের বন্ধু ছিলেন না। নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, ইসলামের জন্য যাকে পছন্দ তোমার, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আমাকে তারা গালি দেয়, আমাকে তারা আঘাত করে, আমাকে রক্তাক্ত করেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু যার মাধ্যমে ইসলামের খেদমত হবে, আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে না? যে হযরত ওমরের কথা আমার আগে হুজুর বলে গেছেন, যাকে দেখলে শয়তানও পলাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে ইসলামের কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? যার শাসন আমলে 10 লক্ষ, যার শাসন আমলে 22 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমানরা শাসন করেছে, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমার কারো প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, তার সাথে তো আমার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার কোনো কাজ্জা ঝগড়া নাই। কি নিয়ে আমরা কাজ্জা ঝগড়া করব? সে এক দল করে, আমি আরেক দল করি, তো কি হয়েছে? কিন্তু আমি চাই প্রত্যেকটা মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলুক, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করুক। তার আইডিওলজি, তার দলের প্রতিষ্ঠাতা কি তাফসিরে লেখছে, এটাই সে যদি গদবাদা বলা শুরু করে দেয়, তাহলে কোরআন সুন্নাহ শিখা আমাদের লাভটা কি হইল? ঠিক না বাবা? আমি কখনো কাউকে নাম ধরে আমি কখনো কিছু বলি না। এই সম্প্রতি যেই একটা বিষয় চলতেছে আলোচনা, আমি এটাও, শহীদ ভাই, আমি এটাও ওনাকে মেসেজ করেছি, আপনাদেরকে প্রকাশ্যে বলে দিচ্ছি। কারণ আমি ওনার বিরুদ্ধে কোনো ফেসবুকে স্ট্যাটাস দেই নাই, এখন আমার বিরুদ্ধে লিখতেছে আমি নাকি সুন্নি নাই। কেন? কারণ সবাই তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, আমি কেন দেই না? আমি কেন দেই না এটার কারণটাও বলে দিই। আমি ওনাকে মেসেজ করেছি যে আপনার যে সমস্ত বক্তব্যের কারণে বিতর্ক হচ্ছে, আপনি এগুলি পরিহার করে প্রত্যেকটা মাহফিলে আমার নবীর সম্মান আলোচনা করবেন। কথাটা কি খারাপ বলছি? উনি আমাকে রিপ্লাই করেছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর নসিহত করার জন্য। উনি আমাকে রিপ্লাই করেছেন সুন্দরভাবে যে প্রিয় ভাই আমার, আমি ইনশাল্লাহ এইভাবে আলোচনা করব। এখন আমাকে যে উনি রিপ্লাই করেছেন, এখন আমার মনের কথা আমি জানি, আমি ওনার হেদায়েত কামনা করব, আমি ওনাকে, ওনার ধ্বংস আমি কামনা করব না। আমি চাই উনি হেদায়েতের লাইনে আসুক, ওনার জবান দিয়ে নবী ওলির শান, কোরআন সুন্নাহ মোতাবেক সুন্নিয়তের কথাবার্তা বের হোক। ঠিক কিনা বলেন না? এখন আমি কেন কারো বিরুদ্ধে বলি না এই কথাগুলি, আমি এই জন্য বলতেছি কারণ এই এলাকার ছেলেরা আমার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ ফেসবুকে লেখালেখি করে। আমি জানি আমাকে কাফেরও বলেছে, আমাকে না, আমার ছোট ভাইরও কাফের করেছে। তো যাই হোক, এখানে মহব্বতের মানুষও আছে, আমি জানি এখানে যারা আছে সবাই আমাকে মহব্বত করে, কিন্তু এই উগ্রতা যারা করে এদেরকে পরিহার করতে হবে। এদের কারণে সুন্নিয়তের লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব বাবা, আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে আমি অনেক মনের কথা আজকে বলে ফেলেছি। এগুলি মাহফিল আমি বলি না, কখনোই বলি না। আপনি ইউটিউব ফেসবুকে কোথাও আমার ব্যাপারে সার্চ করে দেখেন, আমি কখনো এত কথা বলি না। আজকে জন্য বলতেছি কারণ আজকে আপনারা এমন একটা সিনক্রেট করেছেন, এটা উচিত হয় নাই। এই জন্য এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, যে আমাদের কোনো ভুলের কারণে আমাদের ক্ষতি না হয়ে যায়।
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। কথা বলেন ঠিক না? এখানে 10 ঘরের 10 মানুষ 10টা মত থাকতে পারে বাবা, কেউ কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আজকে মসজিদ মাদ্রাসার কাজ, মাহফিলের কাজ আমার ভাইয়েরা যে করেন, কত কষ্ট করতে হয়। আমরা তো মাদ্রাসা চালাই, আমরা তো এই সমস্ত কাজের সাথে জড়িত, আমরা জানি। কিন্তু এরপরও যদি আপনি তার বিরুদ্ধে বদনাম করেন, তাকে ছোট করে কথা বলেন, আজকে এই ছেলেগুলো যদি কালকে মাহফিল করা বন্ধ করে দেয়, এখানে একটা টুর্নামেন্ট হবে, এখানে অন্য কাজ হবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, ঠিক না? তো কেন আমরা দ্বন্দ্ব করবো এই সমস্ত জিনিস নিয়ে? এই জন্য এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এই সমস্ত সুন্নিয়তের কাজ, ইসলামের কাজ যারা করবে আমরা তাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। বলেন না? কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব করার কোনো দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার আইন জারি করা হলো, আমার নবীকে গৃহবন্দী করে রাখা হলো। শিয়াবে আবু তালেবের মধ্যে 3টা বছর আমার নবীর সাথে মক্কাবাসী কথা বলতে পারে নাই, দেখা করতে পারে নাই, খানা পিনা দিতে পারে নাই। এমনকি আমার নবী ইরশাদ করেছেন, ওই 3টা বছর আমি নবী অনেক সময় গাছের পাতাও খেয়েছি। আর আমরা ইসলাম কায়েম করব কেমনে? বলে আমার আগে 50,000 টাকা হাদিয়া দিতে হবে, এরপর আমি আসবো, নাইলে আমার গাড়ির চাকা ঘুরবে না। আছে না এরকম বাবা? তাহলে এরকম 1000টা মাহফিল করলেও কোনো ফায়দা নাই। আমি নিজে বক্তা হিসেবে বলতেছি, আমি হয়তো বা এই বক্তাগিরি সাইডে দেব, কারণ এই বক্তাগিরি করে আসলে এই দেশে ইসলাম কখনো প্রতিষ্ঠিত করা যাবে না যতক্ষণ ইখলাস না আসবে। আমরা যখন মাহফিল থেকে হাদিয়া নেই, আবার হাদিয়া না নিলে অসুবিধা কি জানেন? হাদিয়া না নিলে মনে করবে এই হুজুরের মনে কোনো দাওয়াত নাই, এই হুজুর সস্তা হুজুর। আবার যে হুজুর ডিমান্ড করে আসবে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, বলতে মানুষ মনে করে এটা তো অনেক বড় হুজুর, নাহলে এত টাকা ডিমান্ড করে কেমন? মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এখন। আমাদের তো মাশাআল্লাহ আপনাদের দোয়ায় প্রত্যেকদিন 1টা-2টা করে মাহফিল, কিন্তু আমি নিজেকে যখন প্রশ্ন করি, আসলে এই বক্তা জগতে আমি 2-3 বছর ধরে বা আরো বেশি সময় হবে ওয়াজ নসিহত করতেছি সারা বাংলাদেশে, আসলে এটা রেজাল্টটা কি? কেন আজকে আমাদের দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না? কেন আজকে আমাদের দেশের মধ্যে এখনো ইনসাফ আদালত প্রতিষ্ঠিত হচ্ছে না? আমরা বলি এই দেশের মধ্যে আমরা ইসলামী হুকুমত চাই, আর ইসলামী হুকুমত আমরা চাইলেই আমরা ঘরে ঘরে ইসলামী হুকুমত কায়েম করতে পারতেছি। কেন হচ্ছে না? কারণ মানুষ জানে বেশি, মানে না। আমাদের জানার সাথে সাথে মানানো দরকার, আছে না নাই? আমার তো মনে হয় আমাকে যারা রিসিভ করতে গিয়েছে এরাও এখানে মাহফিলে উপস্থিত নাই। এটা হচ্ছে আমাদের সমস্যা, যে আমরা মাহফিল করব, কে কত বড় মাহফিল করতে পারি। আর আমরাও এখন হুজুরা নেমে পড়েছি কে কত বড় বক্তা। আমার ওয়াইফ আমার কাছে আসার সময় চাচা আমার কইতেছে কি, তুমি এইরকম একটা জ্যাকেট পরে যাচ্ছ, এটা পরলে তো তোমার হুজুর হুজুর লাগে না। আমি আরে হুজুর হুজুর হওয়া লাগতো না, বাদ দাও। আমার কইতেছে তুমি একটু অন্যরকম পরে যাও। আমি বলি না, আমার এত হুজুর সাজার দরকার নেই, কারণ আমরা এখন বেশি হুজুর সাজতে গিয়া আমাদের আখিরাত বরবাদ করে ফেলতেছি। মানুষ আমাদেরকে বলে অনেক বড় হুজুর, আসলে আমি কি, এটা তো আমি আল্লাহ পাক জানে আর আমি জানি। মানুষের কাছে বড় হয়ে কোনো ফায়দা নেই আল্লাহর কাছে যদি আমার কোনো মূল্য না থাকে, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে আমাকে মূল্যবান হতে হবে। আজকেও আসার আগে আমার চাচা মাদ্রাসায় গেছেন, আমি তখন ছাত্রদেরকে পড়াচ্ছিলাম একটা হাদিস, সেই বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করবেন একজন শহীদের। জিজ্ঞাসা করা হবে তুমি তো আল্লাহর অনেক নিয়ামত ভোগ করছো। বলে আল্লাহ নিয়ামতও ভোগ করছি, আমি তো তোমার রাস্তায় শহীদ হয়েছি। বলে না, তুমি মিথ্যা কথা বলেছো, কারণ তুমি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছো এটা মানুষ মনে করছে তুমি অনেক বড় শহীদ, আসলে তুমি মানুষকে দেখানোর জন্য, শহীদ লকব পাওয়ার জন্য তুমি যুদ্ধে গেছিলা। আল্লাহ পাক তখন জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে। 2 নাম্বার বিচার হবে আলেম এবং কারি সাহেবের। সে বলবে আল্লাহ আমি তো অনেক ওয়াজ নসিহত করছি, মানুষকে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত শোনাইছি। আল্লাহ পাক বলবেন না, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি এগুলি করেছো শুধুমাত্র তোমাকে মানুষ বড় আলেম মনে করবে, বড় কারি সাহেব মনে করবে, এই জন্য মানুষকে দেখানোর জন্য করেছো। আল্লাহ পাক তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার আল্লাহ বিচার করবেন একজন বড় দানবীরকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাকে তো আমি অনেক নিয়ামত দিচ্ছি। সে বলবে হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে যেমন নিয়ামত দিছো আমি তো সব তোমার রাস্তায় দান করে দিছি।
আল্লাহ পাক বলবে কাযিবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, আসলে তুমি আমাকে খুশি করার জন্য দান করো নাই, মানুষ তোমাকে বড় দানবীর বলবে, এই জন্য তুমি দান করছো। আল্লাহ পাক ওই দানবীরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আমি বড় হুজুর, এই লকব আপনারা আমাকে দিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে তো আমি পেয়ে গেলাম, আখিরাতের মধ্যে তো আমার আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন না? আমরা এখন দুনিয়া খুশি করতে রাজি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কখনো চলতেন না। আমার নবী অনেক কিছু এটা মানুষকে বুঝতে দিতেন না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে তাশরীফ আনলেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা বলে যখন সবাই নবীকে ইস্তেকবাল জানাচ্ছে, আমার নবীও উটের পিঠে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে বসা। আমার নবীর উটের নাম হচ্ছে কাসওয়া, আবু বকর সিদ্দিকের উটের নাম হচ্ছে আদবা, দুইটা উট পাশাপাশি। এখন মানুষ কনফিউজড হয়ে গেল কোনটা নবী আর কোনটা নবীর সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা একটু থেকে একটু টাকাওয়ালা হয়ে গেলে বন্ধু বান্ধবের সাথে হাঁটলো, অনেক আছে একটু আগে আগে হাঁটে, মানে আমার তো টাকা আছে, এটা একটু বুঝতে দিতে হবে না, আমি একটু ডিফারেন্ট, আমি একটু অন্যরকম। এখন আমরা একটু থেকে একটু হয়ে গেলেই আমরা যে একটু অন্যরকম বা আমরা একটু বড়, এটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সাধারণ জীবন যাপন করতেন, মানুষ নবীকে ইস্তেকবাল জানাতে এসেছে, কিন্তু কোনটা নবী আর কোনটা আবু বকর এটা যখন পার্থক্য করতে পারতেছে না, আবু বকর সিদ্দিক বুঝে গেলেন। এই জন্য উনি ওনার গোড়ার লাগামটা ধরলেন, উটের লাগামটা টান দিলেন, ওনার উটটা থেমে গেল। নবীজির উট মোবারক যখন সামনে চলে গেল, সবাই বুঝতে পারলেন আরে উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই নবীকে আল্লাহ পাক এমন শান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা, আল্লাহ পাক বলেন মাহবুব শান দেনে ওয়ালা আমি, লেনে ওয়ালা আপনি, মুজাম্মিলের চাদর দেনে ওয়ালা আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা আপনি, জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, নবুয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, আর কিয়ামতের ময়দানে শাফাআত হবে আপনার। हशर कादिर बेअजब देखने वाला होगा, हशर कादिर बेअजब देखने वाला होगा, जुल्फ़े लहरा के जब आएंगे, जुल्फ़े लहरा के जब आएंगे, फिर क़ियामतें में भी की और क़ियामतें होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमतें होगी। বলেন না সুবহানাল্লাহ। নবীর শান কত মহান এটা দুনিয়াতে অনেকে বুঝে না, আশার ময়দানে ঠিকই তো বুঝবে, কথা বলে না ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছ থেকে এত কটু কথা শুনেছেন, নবী কখনো জবাব দেয় নাই। তিনটা বছর আমার নবীজি শিয়াবে আবু তালেবের মধ্যে কষ্ট করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে যিনি পাহারা দিয়ে আমার নবীকে কাফের মুশরিকের আক্রমণ থেকে রক্ষা করতেন, তিনি ছিলেন আবু তালেব। আর নবী যখন ঘরের মধ্যে তাশরীফ আনতেন, আমার নবীকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতেন। আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুবহানাল্লাহ। নবীকে সাহায্য করতেন সবচেয়ে বেশি কয়জন? দুইজন। বলে না কয়জন? একজনের নাম আবু তালেব, আরেকজনের নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালেব, উনিও মারা গেলেন। আর তার 3 দিন কিংবা 3 মাস পর আমার নবীর স্ত্রী আমাদের আম্মা যান
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আমার নবীকে ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর একাকিত্বের জীবন শুরু হয়ে গেল, নবীজির কষ্ট আরো বেড়ে গেল। এখন সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই, এখন আমার নবীর পাশে আর কেউ নাই। নবীজির 51টা বছর কষ্টে কষ্টে পার হয়ে গেল। আমরা তো একদিন দুই দিন কষ্ট করার পর বলি আল্লাহ আর কত করব। একটা বিপদ সারতে না সাথে আরেকটা বিপদ হাজির হয়ে গেল, বল আল্লাহ আমারই পাইছো আর কাউরে পাও নাই। আছে না কিছু মানুষ এরকম? আমার নবীর জীবন থেকে 51টা বছর চলে গেল। কয়টা বছর? 51টা বছর। নবীর জীবনের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা, এত দুঃখ। আমার নবীর জীবনে এত কষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জবান দিয়ে বলেন আল্লাহ আমার সাথে এমন কেন ঘটতেছে। আমরা অনেক সময় বলি আমার বাবা যদি থাকতো, কেন এত অল্প বয়সে বাবারে হারাইলাম, আজকে আমার মা যদি থাকতো। নবীজি কোনোদিন বলে নাই আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো। কারণ আমার নবী জানেন আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে আপন। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাইতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাও পেয়ে যেতেন, মাকেও পেয়ে যেতেন। আমার নবীর জীবনে কোনো অভাব থাকতো না, কষ্ট থাকতো না। কিন্তু আমার নবী আল্লাহর দরবারে এই কথা বলেন আল্লাহ আমার অভাব অনটন ভালো লাগে না, কষ্ট লাগে। বরং আমার নবী আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ এক বেলা ক্ষুধা দিবেন, এক বেলা অভাব দিবেন। যে বেলা ক্ষুধা দিবেন, যে বেলা আল্লাহ এক বেলা রিজিক দিবেন, এক বেলা ক্ষুধা দিবেন। যে বেলা রিজিক দিবেন সেই বেলা শুকর করব, যে বেলা ক্ষুধা দিবেন সেই বেলা সবর করব। বলেন না সুবহানাল্লাহ। রিজিক আল্লাহর পক্ষ থেকে, ক্ষুধাও আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, বিপদ আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন না সব অবস্থায় কি বলবেন? আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমি বলছিলাম আমার নবী 51টা বছর কষ্ট করলেন। নবী একবারের জন্য বলেন আল্লাহ আমার সাথে এমন কেন করতেছে, এখন তো আমি একা হয়ে গেছি, আমার আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মাহবুব আপনার বলতে হবে না, আপনি নবী বলার আগে আমি আল্লাহ আপনি নবীকে আমার কাছে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কয়েক মাস যাবত ওহী বন্ধ, ওহী নাজিল হচ্ছে না। এখন মক্কার কাফেররা খালি একটু পর পর এসে জিজ্ঞাসা করে এই মুহাম্মদ খবর কি, নতুন কোনো ওহী আসছে না? তারা তো জানে নবীর উপরে ওহী এখন বন্ধ আছে, কারণ নবীর উপরে ওহী নাজিল হলে তো নবী বলে দিতেন। দেখবেন কিছু মানুষ আছে, মানুষ যে কতটা শুনলে বেশি কষ্ট পায় তার সামনে এটাই বেশি কয়। আছে না কিছু মানুষ? আর সে জানে এই কথাটা বললে সে এখন কষ্ট পাবে, বলে এখন তার কষ্ট বাড়ায় দেওয়ার জন্য তার সামনে এটাই আমাকে বলতে হবে। এগুলি হচ্ছে দুষ্ট মানুষের স্বভাব, এগুলি ভালো মানুষের স্বভাব না, ঠিক কিনা বলেন? তো এখন কাফেররা তো জানে আমার নবীর উপরে এখন ওহী নাজিল হচ্ছে না। এখন এই জন্য একটু পর পর গিয়ে এই মুহাম্মদ খবর কি, নতুন কোনো ওহী আসছেনি বলো। তো আমার নবী যখন নতুন কোনো আয়াত বলতেন না তখন তারা বলতো দেখছো তোমার রব তোমার ছেড়ে দিচ্ছে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। বলে না নাউজুবিল্লাহ। এখন একদিকে কাফেররা এই সমস্ত কথা বলতেছে, আমার নবীর ভিতরে খারাপ লাগে কি লাগে না? আল্লাহ কি দেখে না? তা আল্লাহ পাক কেন তাড়াতাড়ি ওহী পাঠায় নাই? আল্লাহ তো সাথে সাথে ওহী পাঠায় দিয়া তাদের জবাব দিয়ে দিতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করতেছে না, আর মক্কার কাফেররা যখন নবীর ব্যাপারে নানান কথাবার্তা বলতেছে, আল্লাহ পাক এখানে পরীক্ষা করলেন আমার নবীর উপরে কারা ঈমান আনে আর কারা নবীর দুশমন। কারণ নবীর উপরে যারা ঈমান এনেছে এদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি আমার হাবিবের উপরে তোমাদের বিশ্বাস আছে না নাই। তার মানে মাঝে মধ্যে একটু সময় বিপদে পড়লে এটাকে মুসিবত মনে করবেন না, তখন আসলে বিপদে পড়লে মানুষ চিনা যায়। কথা বলেন না ঠিক কিনা? যখন আপনি দেখবেন আপনার সুসময় চলতেছে, আপনার আশেপাশে মানুষের অভাব নাই, আর যখন আপনার ব্যবসার মধ্যে একটু লস, জায়গায় জায়গায় আপনি মনে করেন ব্যবসা করতে গিয়ে লস খেয়ে গেছেন, মানুষ আপনার সাথে একটু দুশ্মনী শুরু করছে, তখন দেখবেন নিজের ছায়াও মনে নিজের দুশ্মনী করতেছে।
তখন আপন পর চিনা হয়ে যায়। এই জন্য বলে বিপদে বন্ধুর পরিচয়। কথা বলে না ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে বিপদে পড়ার ভালো, খারাপ না। কারণ তখন আপনি বুঝতে পারবেন আপনার পাশে কে আছে কে নাই। আর যখন এটা মানুষের উপর থেকে আপনার এই আস্থা উঠে যাবে, আস্থা উঠে যাওয়ার অর্থ এটা নয় আপনি সবাইকে অবিশ্বাস করবেন, আমি সেটা বলতেছি না। যখন আপনি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন যে আমার কারো দরকার নাই, আমার একজন যথেষ্ট, তিনি হচ্ছেন আল্লাহ, তখন দেখবেন আপনার ভিতরে কোনো অশান্তি থাকবে না, তখন আর সুখ আর সুখ থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আপনাকে কি করতে পারে? মানুষ তো সুখের দিনের মানুষ একটু ফায়দা নেওয়ার জন্য আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ওহী নাজিল হচ্ছে না, 1 মাস 2 মাস 3 মাস এরকম 1 বছর হয়ে গেছে। কয় বছর? নবীজি যান, আল্লাহ পাক কোনো ওহী নাজিল করেন না। 1টা বছর পর যখন মক্কার কাফেররা এই কথা ছড়িয়ে দিল, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ এখন একা হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1টা বছর পর আমার নবীর উপর ওহী নাজিল করলেন। বললেন জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে বলো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এর তাফসীর করেছেন, ওয়াদ্দুহা মাহবুব আপনার চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা আপনার নূরানি চুল মুবারকের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও যায় নাই, আপনাকে ভুলেও যায় নাই। যারা বলেন না সুবহানাল্লাহ। আপনার রব আপনার সাথে আছে, ফাইন্নাকা বিআয়ুনিনা আপনি তো আপনার রবের চোখে চোখে আছেন। সুবহানাল্লাহ বলেন না। তার মানে বোঝা গেল আমাদের আশেপাশের বন্ধু বান্ধব যখন আমাকে ছেড়ে দেবে, আপনাকে ছেড়ে দেবে, যখন আপনজন আপনাকে ছেড়ে দেবে, যখন আপনার দিকে আর কেউ তাকাবে না, আপনার বিপদে পাশে থাকবে না, তখন আফসোস করবেন না, মন খারাপ করবেন না। কারণ আসলে তখনই আপনি প্রকৃত বন্ধুর খোঁজ পাইয়া যাইবেন। আর আমাদের প্রকৃত বন্ধু একজন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ এবং তার রাসূল হচ্ছে আমাদের আপন। আল্লাহ রসুলের চাইতে বড় কোন আপন আমাদের। আমার ভাইকে নিয়ে আসেন না কেন? আসতেছে তাড়াতাড়ি, কারণ সময়ের মধ্যে তো মাহফিল শেষ করতে হবে। আর আমার তো, আমি বলছি, আমি তো আপনাদের এলাকারই ছেলে। আমার ওয়াজটা আপনারা সরাসরি যখনই তৌফিক ইনশাআল্লাহ শুনবেন, এখন না হয় আরেকদিন তো শুনতে পারবেন, কিন্তু আজকে যারা বক্তা বিভিন্ন জায়গা থেকে এসেছে, ওনাকে তার আমরা চাইলে সবসময় পাবো না। এই জন্য আমি বলছিলাম যে আমার ভাইকে যত সময় নিয়ে আসার জন্য, এখন কিন্তু অনেক টাইম হয়ে গেছে। যাই হোক, প্যারে হাজরিন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমি বলতেছিলাম, আল্লাহ পাক বললেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হুজুর আপনার রব আপনাকে ছেড়েও যায় নাই, আপনাকে ভুলেও যায় নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনার মর্যাদা আল্লাহ পাক প্রত্যেকদিন বাড়ায় দিচ্ছেন। আপনার আগের মর্যাদার চাইতে পরের মর্যাদা আরো বাড়ায় দিচ্ছেন। দুনিয়ার মর্যাদার চাইতে আখিরাতের মর্যাদা বেড়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব আপনার রব আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাক যখন দিবেন, আল্লাহর দেওয়ার কোনো সীমা আছে বাবা? এই জন্য যা চাইবেন, যা পাবেন আল্লাহর পক্ষ থেকে যেন আসে। দুনিয়ার মানুষ কি করতে পারবে? দুনিয়ার মানুষ আমার নামটা তো আমার মরার পর আমার নাতি পর্যন্ত মনে রাখবে, আমার নাতির পোলাও তো আমাকে চিনবে না, ঠিক কিনা বলেন না? 3-4 প্রজন্ম পর আমার নামও তো কেউ নিবে না। সুতরাং দুনিয়াকে নয়, খুশি করতে হবে আল্লাহকে। বলেন খুশি করতে হবে কাকে? নবী যে সাত করেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর কিছু বান্দা এমন আছে, এদেরকে মানুষ চিনেও না, এদেরকে জানেও না। নবীজি এইভাবে চুটকি বাজায় বললেন, এরকম হঠাৎ করে মারা যায়, আর মারা যাওয়ার পর এদেরকে নিয়ে বেশি কান্নাকাটিও হয় না, আর এদের কোনো ওয়ারিশও থাকে না। অনেকে আছে দেখবেন মারা যাওয়ার সাথে সাথে ছেলেপেলেরা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়, মারামারি কাটাকাটি। আছেন এরকম? বাবার লাশ সামনে রাইখা যদি আপনি এখন আপনার বাবার সম্পদ নিয়ে মারামারি করেন, আপনার বাবার রুহের মধ্যে কি শান্তি লাগবে না কষ্ট লাগবে? এখন যাদের জন্য আপনি করে গেলেন, এরাই আপনার কষ্টের মধ্যে ফালাই দিল। দেখেন নবী যে ইরশাদ করলেন,
এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা মারা যাওয়ার পর তাদের জন্য কান্নাকাটি করার মতো বেশি মানুষ নাই, তাদের ওয়ারিস তেমন বেশি নাই, মানুষ তাদেরকে চিনে না, তাদেরকে জানেও না। কিন্তু তারা আল্লাহকে এমন ভাবে খুশি করেছে, রাত যখন গভীর হয়ে যায়, মানুষ যখন ঘুমায় থাকে, তখন তারা সাজদার ভিতরে থাকে, আমার আল্লাহর সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, আর আমি নবী তাকে আমার বন্ধু বানায় নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের রুহানি কানেকশন দরকার, ঠিক কিনা বলেন না? কানেকশনটা কিসের? এটা শক্তিশালী বাবা। আর অন্যান্য যত সম্পর্ক আমরা দেখতেছি, এই টাইটেলের কোনো দাম নাই, এই চেয়ারের কোনো মূল্য নাই। এখানে অনেক নিচে অনেক মানুষ বসে আছে যা আমার চেয়ে বেশি মর্যাদাবান। হয়তো আমাকে দুনিয়ার মানুষ বেশি চিনে, কিন্তু আল্লাহ তাকে বেশি ভালোবাসে। এরকম আছে না নাই বাবা? এই জন্য মানুষের চোখে আমরা এত মর্যাদাবান না হলেও চলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি। এই জন্য আমাদের অন্তরে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। বলে না কার ভয়? আল্লাহর ভয় লাগবে। এবং আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? দুইটা। আর আপনি দুনিয়া করলেন, দুনিয়া কামাই করে গেলেন, কিন্তু 3.5 হাত মাটি ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না। আমাদের অস্তিত্ব একটা পানি থেকে বিলীন হয়ে যাব মাটির ভিতরে। কেন অহংকার করব বলেন? কেন আরেকজনকে ছোট করে কথা বলবো? কেন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করব? কারণ এমন হতে পারে তার মর্যাদা আমার চেয়ে বেশি, ঠিক কিনা বলেন না? যে কাউকে কখনো ছোট করবেন না, নিজেকে সবসময় তুচ্ছ মনে করবেন, নগণ্য মনে করবেন। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারাই যারা জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে হাঁটে। আমার নবী মেরাজে গেলেন, মেরাজে আমার নবী যা দেখার সব দেখে চলে আসলেন। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ লৌহ কালাম সমস্ত কিছু দেখলেন। এমনকি আমার আল্লাহ আমার নবীর কাছে পর্দা রাখে নাই। আলা হযরত বলে, और कोई गायब क्या तुमसे नेहा हो वाला जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার নবী ইরশাদ করেন, আমার কপালের চোখে আমার আল্লাহকে আমি দেখেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় মর্যাদার আর কিছু নাই। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যেই জান্নাত আমাদেরকে দান করবেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ কাউকে বছর একবার দিদার দিবেন, কাউকে আল্লাহ মাসে একবার দিবেন, কাউকে আল্লাহ সপ্তাহে একবার দিবেন, কাউকে আল্লাহ প্রত্যেক দিন একবার দিবেন, আবার কাউকে আল্লাহ পাক যখন সে চাইবে আমার আল্লাহ তখনই তাকে দিদার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বড় মর্যাদা আল্লাহর দেখা পাওয়া। বলে না কার দেখা পাওয়া? আল্লাহর দিদার। এটার চেয়ে বড় কোনো নিয়ামত নাই। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি জান্নাতে বছরে একবার দেখবে সে সারা বছর বসে থাকবে আল্লাহকে আবার কখন সে দেখবে। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ পাক এই নিয়ামত আমার নবীকে দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে দেওয়ার পরে আমার নবী কখনো দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করতেন না, বরং সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর চেয়ে উঁচা লম্বা অনেক সাহাবী ছিলেন। আমার নবী মধ্যম গড়নের ছিলেন, নবী বেশি লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না। নবীর কাঁধ মোবারক বেশি প্রশস্তও ছিল না, আবার চিপাও ছিল না। আমার নবী মধ্যম গড়নের ছিলেন, কিন্তু শত শত সাহাবায়ে কেরাম যখন হাঁটতেন দূর থেকে আর কাউকে উঁচা দেখা যাইত না, সবচেয়ে বেশি উঁচা আমার নবীকে দেখা যেত। যারা বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আলোচকের আগমন, মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন। আহলান সাহালান। মাশাআল্লাহ। আমার ভাই নামে যেমন বাহাদুর, কামেও তেমন বাহাদুর। আলহামদুলিল্লাহ বলেন না? এই চেয়ারটা একটু সামনে দেন। আমার ভাইকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। আল্লাহ ওনার কলমের মধ্যে আরো বেশি শক্তি এমন ভাবে যেন উনি লিখতে পারে একদম আশিক রাসূলের কলিজার মধ্যে গিয়ে যেন লাগে এবং দুশমনের জবাব যেন হয়ে যায়। সবাই বলেন আমিন। ওই যে কথা একটা মনে পড়ে গেছে,
বলতেছে, বলে ভাই গরুর দুধের মধ্যে তো একটু পানি মিশান, একটু কম কম মিশায়েন। কইতেছে আমি তো মিশাই না, আসলে আমার গরু একটু পানি বেশি খায়। এখন আমি কইতেছি 11:30 আসার কথা, এখন আইলেন কেন? কয় আমার গরু ডিস্টার্ব। যাই হোক, এই ভাইরা তোমরা বসো না, তোমাদেরকে খুঁজতেছি। আমার বাইক নিয়ে রিসিভ করতে গেছে কোথায়, মাহফিল আইসাদের খবর নাই। যাই হোক, এই বসো, সবাই বসো। মাহফিল কমিটি যারা, এরাই যদি মাহফিল না শুনে কে শুনবে, ঠিক কিনা? এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার ভাই চলে আসছেন, ওনার মূল্যবান আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা, এবং আজকাল নতুন নতুন মুফতির আবির্ভাব হয়েছে। মসজিদ মাদ্রাসার বারান্দায়ও কোনোদিন যায় নাই, এখন এরা ফতোয়া দেয়। আছে না এরকম বাবা? ফতোয়া কি সবাই দিতে পারে? আল্লাহ পাক বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য একজন উপযুক্ত আলেম আপনার আজকে দাওয়াত দিয়েছেন, যিনি কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক আপনাদেরকে জবাব দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং নতুন নতুন ফেরকা যেগুলি আমাদের সমাজের মধ্যে শুরু হচ্ছে, বলে আমরা অমুক দেশে এতদিন থাকছি, অমুক দেশ থেকে আমরা আসছি, কোন দেশ আমাদের জন্য দলিল না, আমাদের দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দেশের পক্ষেও না, বিপক্ষেও না, কোন দেশ আমাদের দলিল হতে পারে না। কারণ বাবা, আজকে সৌদি আরবকে যদি আমরা আমাদের দলিল বানাই, 2034 সালে তারা বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের আয়োজন করতেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ। এটা কি হালাল না হারাম? 360টা তারা সিনেমা হল চালু করতেছে, অথচ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলি বন্ধ হচ্ছে, ঠিক কিনা বলেন না? আর এরা কি করতেছে? চালু করতেছে। এদেরকে আমরা কেন মানতে যাব? আমরা সৌদি আরব অন্য কোনো কারণে যাই না, কারণ সৌদি আরবের ভিতরে মক্কা শরীফ, মদিনা শরীফ আছে। মক্কার টানে, মদিনাওয়ালার টানে আমরা সেখানে যাই। এই জন্য আমাদের দলিল মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ওয়াহাবিদের বানানো রাষ্ট্র যেটা সৌদি আরব, এটা আমাদের দলিল নয়। আর আমি কখনো কাউকে কটাক্ষ করে আমি বলি না, আমার ভাইও কখনো কাউকে কটাক্ষ করে বলে না। কটাক্ষ করে কথা বলা ভালো না, কাউকে ছোট করে কথা বলা ভালো। এটার ওয়াজিত আমি এতক্ষণ করলাম। কারো যদি ভুল হয়ে যায়, ভুলগুলিকে সংশোধন করিয়ে দিতে হবে, এবং ভুল হলে ভুলকে স্বীকার করে নেওয়া, এটাই মুমিনের আলামত, ঠিক কিনা বলেন না? আমার কি ভুল হতে পারে না? নবীজি ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর ভুলকারীদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ভুল হওয়ার পর তওবা করে। এই জন্য যে কোনো মানুষের ভুল হতে পারে। আমরা এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আমাদের অন্য সকল মসলকের বা অন্য মতদর্শের যারা আছেন, ওনাদের মধ্যে যদি কোনো ভুল থাকে, ওনারা যেন সংশোধন করে নেয়। আর আমাদের মধ্যে ভুল থাকলে আমাদেরকে গালাগালি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, মুশরিক এগুলি না বলে আমাদেরকে ডাকেন, আমাদের সাথে বসেন, কোন জিনিসটা আপনার বুঝতে অসুবিধা এটা আমরা আপনাকে বুঝাই দিব, ঠিক কিনা বলেন না? এক টেবিলে বসলে কোনো অসুবিধা আছে? এক টেবিলে বসলে কি আমি তার হয়ে গেছি? এগুলি আবার আমাদের কিছু বাড়াবাড়ি আছে। আমার নবী বলে নাই আমি সত্যবাদী, বরং আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। খবরদার আমার নবীকে মিথ্যাবাদী বলবে না, কারণ আমার নবী যা বলেন নিজের পক্ষ থেকে বলেন না, আল্লাহ পাক যা হুকুম করেন আমার নবী সেটাই বলেন। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো পাগল হয়ে গেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। অনেক সময় আমাদেরকে অনেক মানুষ খারাপ বলে না, বিভিন্ন কারণে বলতে পারে, বিভিন্ন কারণে। মনে করেন মসজিদের কাজ করতেছেন আপনি জানেন আপনার নিজের পকেটের পয়সা দিয়ে আপনি মসজিদের জন্য খরচ করেন, আরেকজন বলবে দেখছো হে যে সব কাম কাজ ছাইরা মসজিদের পিছনে সময় দিতেছে, নিশ্চয়ই মসজিদের টাকা মারতেছে। আছে না এরকম? এলাকার পোলাপান আগে ব্যাডমিন্টন খেলতো, টুর্নামেন্ট করতো, এখন তো একবারে মনে হয় একবারে পাক্কা ফেরেশতা হয়েছে, এখন মাহফিল করে, নিশ্চয়ই এটার মধ্যে ব্যবসা হয়। আছে না বলার মতো মানুষ? দেখবেন এরা কোনো কামের মধ্যে নাই, এরা খালি আছে সমালোচনার মধ্যে। আর আমার ভাইদেরকে বলবো, যারা কাজ করতে গিয়ে সমালোচিত হন, সমালোচনা হয় কাদের? যাদের যোগ্যতা আছে।
আর যারা অযোগ্য এরাই শুধুমাত্র সমালোচনা করে। যোগ্য মানুষ কিন্তু কারো সমালোচনা করবে না, কারণ তার সমালোচনা করার সময় কোথায়, সে তো তার কাজ নিয়ে ব্যস্ত। আর যে কোনো কাজ করে না, খালি দূরবীন নিয়ে বসে থেকে কোন দোষটা পাওয়া যায়। আর যখন কোনো দোষ পায় না তখনই মিথ্যার আশ্রয় নেয়, অপবাদ দেয়। যখন দেখে এখন আমার কাছে তো কোনো দলিল নাই, মসজিদের টাকা মারতেছে এটার কোনো দলিল, মাহফিল করে ব্যবসা করতেছে এটার কোনো দলিল নাই, তখন কি করবে? মিথ্যা কথা বলবে। এবং তখন সে নির্লজ্জ হয়ে যায়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। এই সমস্ত কাজ থেকে আমাদের মুসলমান ভাইদেরকে বিরত থাকা দরকার, ঠিক কিনা বলেন? কারো ব্যাপারে না জেনে না শুনে আন্দাজ একটা কথা বলে ফেললেন। আবার অনেক কাছে শোনা কথায় বিশ্বাস করে। মানুষ একটা কথা বলছে আর কি, এখন বলছে দেখে কি হয়েছে? আপনার একটা বিবেক আছে না? আপনাকে তো একটু মাথা কাটা চিন্তা করতে হবে। আর এই লোকটা কথা যেটা বললো এটা সত্য হতে পারে, মিথ্যাও তো হতে। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো যাচাই বাছাই ছাড়া যেটা শুনেছে এটা বিশ্বাস করে, এটা প্রচার করে, ওই ব্যক্তি নিজেই মিথ্যাবাদী। এই জন্য কখনোই কোন শোনা কথায় কান দিবেন না। আগে বলবেন দলিল দাও, এই কথার প্রমাণ কি? কেন একটা মানুষের ব্যাপারে আমি অযথা মন্তব্য করব? কারণ বাবা, মন্তব্য করে কারো গন্তব্য ঠেকানো যাবে না। কারো ইজ্জত আপনি চাইলে আর আমি ছিনিয়ে নিতে পারবো না, কারণ ইজ্জতের ফয়সালা তো জমিনে হয় না, ইজ্জতের ফয়সালা হয় আসমানে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? তা আপনি বেইজ্জত করতে চাইলে কি হবে? তো যাই হোক, মক্কার কাফেররা আমার নবীকে বলল পাগল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবীকে তোমরা পাগল বলতেছো, আসলে আমার নবী তো পাগল নয়, বরং আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে, রাসূলদেরকে প্রেরণ করেছেন একটা নির্দিষ্ট জামানার জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট এলাকার জন্য, একটা গোত্রের জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীকে আল্লাহ পাক গোটা কায়নাতের রহমত বানাইয়া পাঠাইয়া দিছে। আরেকটা যেন বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজি সবর করেছেন, জবাব দিয়েছেন আল্লাহ। বলেন জবাব দিয়েছেন কে? এই জন্য আপনি আর আমি যখন চুপ হয়ে যাব তখন জবাব আসতে থাকবে আসমান থেকে। আর যখন আপনি বলবেন আমার ইটকল মারছে পাটকল মারবো, তখন আর আসমান থেকে জবাব আসতে হবে না, কারণ আপনি তো আসার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এই জন্য সবর করতে হবে। আমি আমার ভাইকে বসিয়ে রেখে অনেক কথা বললাম, আর উনি যতক্ষণ আলোচনা করবেন অনেক গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক কথা বলবেন, এগুলি মনে রাখবেন। পাশাপাশি ওনার লিখিত বইগুলি আছে, এগুলি নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে, আমিন। আজকের মাহফিল কমিটি যারা আছেন, আমি নাম নিচ্ছি না, অনেকের নাম হয়তো বাদ পড়ে যাবে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমার ভাই মাওলানা রুহুল আমিন সাহেব আছেন না এখানে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে, বলেন আমিন। এবং আরো যারা আছেন আমার ভাইকে যারা সহযোগিতা করেছেন, সুন্দর মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।